আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আর আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আমি আজকে বাজারে যাব। 3 দিন ধরে মাংস খেতে খেতে আমার অবস্থা শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো 6:45 বাজে দেখলেন আমি ঘুম থেকে উঠে পড়েছি। তারপর আমি ফ্রেশ হয়ে বাজারে গেছি। বাজারের ভিডিওটা আমি নিতে পারিনি, তো বাজার থেকে একদম ফ্রেশ বাজার করে নিয়ে চলে এসেছি। আমি 3 দিন ধরে অফিস থেকে আসার সময় আমার অফিস যেহেতু ঈদের পরের দিন থেকেই শুরু হয়ে গেছে, তো আমি 10টা বাজে ওই সময় বাজারে কিচ্ছুই পাই না। মাংস খেতে খেতে একদমই বিরক্ত এসে গেছে। ভাবলাম যে কোনো সবজি ঝোল টোল রান্না হলে মনে হয় ভালো খেতে পারবো। তো একদমই ফ্রেশ লাউ নিয়েছি, বেগুন নিয়েছি, শসা, পাট শাক, মানে যা যা পছন্দ হয়েছে। খুব বেশি বাজার করিনি, আমি বাজার করে নিয়ে আসছি। আজকে মন মতো রান্না করব, তারপরে খাবো। তো এদিক থেকে আমি লাউটা কেটে নিচ্ছি। তো লাউটা একদমই কচি ছিল। তো লাউটা কাটছি, আপনারা দেখতেই পাচ্ছেন লাউটা এত পরিমাণ কচি। তো তরকারিও মেবি ভালো হবে। তো একটা লাউ 100 টাকা দাম নিয়েছে। ঈদের পরে সব সবজির দাম বেশি। অল্প সবজি উঠেছে বাজারে, কিন্তু প্রচুর দাম। এদিক থেকে আমি হচ্ছে এই বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা আমি রাইস কুকারের উপরে সিদ্ধ করতে দিব। বেগুন ঝাল ঝাল করে ভর্তা করব। তো সব কিছু কাটাকুটা শেষে আমি মাছ মাখাতে চলে আসলাম। এই মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। তো মাছগুলো সুন্দরভাবে মেখে ভাজি করতে বসায় দিব। তো খুব বেশি রান্না করব না, আজকে এগুলোই রান্না করব। কি কি করছি আপনাদের সাথে সবই শেয়ার করব। তো অনেক দিন ধরে বাহিরে কোথাও ঘুরতে যাইনি, সেটাও খারাপ লাগতেছে, কারণ আমার ঈদের পরের দিনে অফিস খুলেছে। ঈদের দিনে একটু মুভি দেখতে গিয়েছিলাম, তারপর দিন থেকে এই যে অফিস করছি টানা। ঈদের পর 1 সপ্তাহ পর ছুটি পাবো, তারপরে দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। আর সামনে আমার একটা বিশেষ দিন আছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই দিনে আমি কোথায় যাই, কি করি, সবই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারাই আমার ভালোবাসার মানুষ। আর আমার যা কিছু হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। কিছু কথা আছে যে নিজের আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলির সাথে শেয়ার না করে আপনাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগে। তো আপনারা সব সময় আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, যেভাবে এতদিন ছিলেন, সামনে আরও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এটাই আমি সব সময় চাই। তো কথা বলতে বলতে দেখলেন যে আমি তরকারি অনেক কষিয়ে নিলাম, তারপরে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো এদিক থেকে আমার বেগুনও হয়ে গেছে। তো আমি বেগুনটা এদিক থেকে ভর্তা করে নিচ্ছি। তো একটু ঝাল ঝাল করছি, কারণ আমার এত পরিমাণ ঝাল খেতে ইচ্ছে করছে। তো বেগুন ভর্তা এই যে আমার হয়ে গিয়েছে। এদিক থেকে দেখি তরকারির কি অবস্থা, দেখি তরকারিটাও একদম হয়ে এসেছে। তরকারিটা দেখুন কত সুন্দর কালার এসেছে। এদিক থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, আমি পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ তরকারির উপরে পেঁয়াজ বেরেস্তা দিলে তরকারির স্বাদই অন্যরকম হয়। আজকের মতো এই পর্যন্তই।